আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন। আপনি বুঝতে পেরেছেন যে আমি যে চুরি করেছি এটা ভুল হয়েছে, কিন্তু লজ্জায় বশত, শরমের বশত আপনি মালটা ফেরতও দিতে পারছেন না, আবার বলতেও পারছেন না, বা এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যদি বলেন তাহলে আপনার বিপদ হতে পারে। তো এই মুহূর্তে যদি কেউ চাল পোড়া খাওয়াতে চায়, তাহলে আপনি কিভাবে এই চাল পোড়া থেকে বাঁচবেন ইনশাল্লাহ আসুন সে ব্যাপারে কিছু কথা বলি। চাল পোড়া খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে এটি আগে তুলে ধরি। এক নম্বর হচ্ছে, চাল পোড়া যদি কেউ খাওয়ায়, যদি কেউ খান, তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে পারে, অথবা জিহ্বা উল্টে যেতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হয়। এটি আমার চোখের দেখা, আমরা দিই এগুলা। তো এটা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে এটি জানা দরকার। তো প্রথমত হচ্ছে তওবা করতে হবে। তওবা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা করতে হবে। এবং পাশাপাশি আরও আয়না পড়া আছে, রুটি পড়া আছে, কলসি পড়া আছে, বিভিন্ন ধরনের পড়া থাকতে পারে, থাকে। তো এজন্য এই সমস্ত পড়া থেকে বাঁচার জন্য কিন্তু তওবা করলে হয় না, তদবিরও লাগে। তো ইনশাল্লাহ আমি তদবির করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে বহু মানুষ তওবা করে এই চুরির পথ থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মনের আশা কবুল হবে এবং আপনারা তওবার মাধ্যমে, তওবাতুন নাসুহার মাধ্যমে আপনারা এই বিষয় থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন। আমি হচ্ছে ওসিলা হেফাজত করার মালিক আল্লাহ। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, 016-430-63744। আমি আবারও বলছি, 016-430-63744। এইভাবে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা কবুল করবেন, মঞ্জুর করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা অবশ্যই তওবা করবেন যে এমন কাজ আর করব না। তো এই তদবিরটা কি? তদবিরটা হচ্ছে, এটি আপনারা বুঝবেন না। এটা তদবির দেওয়ার জন্য নাম দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে, আর যে জায়গায় এই ঘটনা ঘটেছে এই ঘটনার জায়গার ঠিকানাটা দিতে হবে। তাহলে ওই জায়গায় এভাবে আমরা এই ঠিকানা অনুযায়ী আমরা কাজ করে দিলে ইনশাল্লাহ আর কোনো কিছু হবে না। তো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।